বয়স যখন 20-এর কোঠায়, সে সময় দুইজন বালককে যৌন নিপীড়নের অপরাধে তার কয়েক মাসের জেল হয়। আর ঠিক সে সময়তেই তার মা মারা যায়। আর এই কষ্টটাই তাকে এত বিচলিত করেছিল যে তখন থেকেই তার মানসিক রুচির বিকৃতির পরিচয় মেলে। আর ঠিক তখনই সে ঠিক করেছিল যে কষ্ট পেয়ে তার মা মারা গেছে, ঠিক একরকমই কষ্ট 100 জন মাকেও দেবে। অতঃপর 6 থেকে 16 বছর বয়সী শিশু এবং বালকদেরকে বিভিন্ন অভিনব কায়দায় অপহরণের পর ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যা, এবং হত্যার পর লাশ লোপাটের জন্য দেহগুলোকে টুকরো টুকরো করে কেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করে ফেলতো। এই সেই পাকিস্তানের কুখ্যাত সিরিয়াল কিলার জাভেদ ইকবাল, যার খবর বহু দেশ অবধি পৌঁছেছিল। তার আগে জেনে নিব জাভেদ ইকবালের পরিচয়। 1961 সালে পাকিস্তানের লাহোরে জাভেদ ইকবালের জন্ম হয়। তার বাবা ছিলেন অত্যন্ত ধনাঢ্য ব্যবসায়ী। জায়গা, জমি, অর্থ, বিত্ত সহ কয়েকটি বাড়িও ছিল তাদের। ছোটবেলা থেকে জাভেদ ছিল অত্যন্ত ডানপিটে এবং পড়ুয়া স্বভাবের। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ধরা পড়ল তার বিকৃত রুচির পরিচয়। জাভেদ ইকবাল ছিলেন সমকামী, আর এই কারণেই সমাজ থেকে তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার বাবা মা ভাই বোনেরা জাভেদ ইকবালকে আলাদা করে দেয়। আর তখন থেকেই নিজের আয় রোজগারের জন্য সে চালু করে একটি মেটাল ওয়ার্কসের ওয়ার্কশপ। রাস্তায় পড়ে থাকা ছোট ছোট বাচ্চাদের সেখানে কাজ দিত। ফ্রিতে তাদেরকে খাওয়ানো, পড়ানো, নিয়ে ঘুরে বেড়ানো সবই করতো সে। আর এভাবে তাদেরকে ধর্ষণ করত এবং হত্যা করত। তার টার্গেট ছিল 6 থেকে 16 বছরের বালক। এছাড়া জাভেদ ইকবাল ভিডিও গেমসের দোকানে কম দামে টোকেন দিত, যার ফলে সমস্ত শিশুরা তার দোকানে ভিড় জমাতো। আবার কখনো বা পত্রমিতালির মাধ্যমে বন্ধুত্ব করত এবং তাদের ফটোস কালেক্ট করত, যাদেরকে সে পছন্দ করত। জাভেদ ইকবালের টার্গেট ছিল 6 থেকে 16 বছরের শিশু এবং বালকদের, এবং এদের মধ্যেই দুজনকে সে তার সহযোগীও বানিয়েছিল। 1999 সালের ডিসেম্বরে জাভেদ ইকবাল একটি চিঠি লিখে স্থানীয় সংবাদপত্র এবং পুলিশকে। সেখানে সে তার অপরাধের কথা স্বীকার করে লিখে যে আমি জাভেদ ইকবাল 100 জন শিশুকে ধর্ষণ এবং হত্যাকারী, আমি আরো 500 শিশুকে হত্যা করতে পারতাম, কিন্তু 100 জন শিশুকে হত্যা করে আমি সন্তুষ্ট। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তিতে পুলিশ জাভেদ ইকবালকে গ্রেফতার করে। আদালতে তার বিচার হয় এবং আদালতে জাভেদ ইকবাল তার অপরাধের কথা স্বীকার করে। বিচারপতি জাভেদ ইকবালকে রায় দেয় তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের। অতঃপর তার দেহকে 100 খণ্ডে টুকরো করে অ্যাসিডে দ্রবীভূত করা হবে, যেমনটি করেছিল 100 জন শিশুর সাথে। কিন্তু ফাঁসির রায় কার্যকর হওয়ার আগেই জাভেদ ইকবাল এবং তার প্রধান সহযোগী সাজিদ আহমেদ জেলখানাতে আত্মহত্যা করে। আর এভাবে শেষ হয়ে যায় পাকিস্তানের কুখ্যাত সিরিয়াল কিলার জাভেদ ইকবাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।